নাই মামার থেকে কানা মামাও ভালো। আজকে ওনারা নাই মামাটাই দেখা গেলেন মানুষকে। ৭৩,০০০ কোটি টাকা আসলে কত বড় একটা জিনিস আমার মনে হয় না সেটা আপনারা বুঝেন। ৭৩,০০০ কোটি টাকা দিয়ে যে একটা দেশে কত কিছু করা সম্ভব, কত কিছুতে সেটা অবদান রাখা সম্ভব সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবং এই ৭৩,০০০ কোটি টাকা যে আমাকে এক বছরের মধ্যে এখনই উঠাতে হবে মাননীয় স্পিকার, এটি আজকে সবাইকে বুঝতে হবে। আমরা আজকে বলছি যে আপনার সংস্কার করতে হবে। আপনার একটা এক্সিস্টিং সিস্টেম আছে, এই সিস্টেম হচ্ছে আপনার হচ্ছে না। আপনার ৭৩,০০০ কোটি টাকা, ৬৫,০০০ কোটি টাকা, ৭০,০০০ কোটি টাকা একটা ঘাটতি থাকে। আপনার এই ঘাটতি পূরণ করার জন্য আপনার কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে আসছি, কোন কোন পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে আসছি। অপোজিশন থেকে আজকে আমরা কি শুনি মাননীয় স্পিকার, ওনারা এসে আমাদেরকে বলেন আপনাদেরকে মনিটর করতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে প্রশ্ন করতে হবে, ব্যবস্থা করতে হবে। আরে ভাই, আমাকে কি দেখতে হবে? আমাকে ব্যবস্থা তো করতে হবে। ব্যবস্থাটা কি সেটা বলেন। আমি তো আপনাকে ব্যবস্থা বলতেছি, আমি তো আপনাকে বলতেছি যে আপনাকে হচ্ছে কর নীতি পরিবর্তন করতে হবে, সরকারি অফিসে এগুলো চেঞ্জ করতে হবে, কর আদায় দুর্নীতি বন্ধ করতে হবে, এনবিআরকে 2 ভাগ করতে হবে। আপনি কর দিয়ে যে মানে কর স্পষ্ট করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য যে আমরা ডিজিটালাইজেশন করব, এগুলো করে যে দুর্নীতি বন্ধ হইতে পারে সেগুলো হইতে পারে। মাঝখানে ওনারা আসলে আমাদের পক্ষে বলে গেলেন। ওনারা আজকে বলে গেলেন যে কর অফিসের সংস্কার আপনি চেঞ্জ করতে হবে, ফাইলের জন্য যে আপনার টাকা দিতে হবে ওটা দিতে হবে। মাঝখানে আমরা বলে গিয়েছি আপনি ফাইল ডিজিটালভাবে দিবেন, আপনার কর অফিসেই যেতে হবে না, আপনি ডিজিটালভাবে ফাইল দিয়ে দেন না। সেই সংস্কারে ওনাদের সংস্কারের কথা আমরাই বলে যাচ্ছি মাননীয় স্পিকার, ওরা আমাদের সাথে এগ্রি করে গেল।